যারা বিগিনার আপুরা আছেন তারা অনেকেই জানেন না মেকআপ করতে আমাদের কি কি প্রোডাক্ট লাগে এবং আমাদের কাছে কি কি প্রোডাক্ট থাকা উচিত। চলুন আজকে সে বিষয়ে একটু কথা বলা যায়। মেকআপ করার আগে আমাদের সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসটা সেটা হচ্ছে স্কিনটা প্রিপারেশন করে নেওয়া। স্কিন প্রিপারের জন্য আপনি কি করবেন, প্রথমে মুখটাকে ফেস ওয়াশ দিয়ে ভালো করে ওয়াশ করবেন, এরপর একটা ভালো ময়শ্চারাইজার ক্রিম ইউজ করে নেবেন, যেটা আপনারা ময়শ্চারাইজার ক্রিমটা ইউজ করেন সেটাই। এরপর যে ধাপটা আসে সেটা হচ্ছে প্রাইমার। প্রাইমার হিসাবে এখানে আমি দুইটা অপশন রেখেছি, একটা হচ্ছে মেবেলিনের ফিটমি বেবি স্কিন প্রাইমার আর একটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ম্যাটি ম্যাট প্রাইমারটা। আমার যেহেতু অয়েলি স্কিন এই জন্য আমার জন্য এই দুইটা পারফেক্ট। এরপর যেটা থাকে আমাদের কাছে সেটা হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশনে আমি এখানে দুইটা অপশন রেখেছি, একটা হচ্ছে ইভাইলি বিউটিজের এই ফাউন্ডেশনটা আর একটা হচ্ছে W7 এর এইচডি ফাউন্ডেশনটা। এই দুইটা যথেষ্ট রিজনেবল প্রাইসের মধ্যে আছে, তো যে কোনো একটা আপনার কাছে থাকলে খুব ভালো একটা মেকআপ বেস তৈরি করতে পারবেন। এরপর আসি কনসিলার। কনসিলারের জন্য আমি দুইটা অপশন রাখছি, এটা হচ্ছে W7 এর এইচডি কনসিলার আর একটা হচ্ছে আইম্যাজিকের কনসিলার। এই দুইটা যে কোনো একটা আপনাদের কাছে থাকলে আপনারা মেকআপটা খুব ভালো মতো করতে পারবেন। আপনার পছন্দের হচ্ছে W7 এর এইচডি এই কনসিলারটা। এর মধ্যে আমি দুইটা অপশন রেখেছি, একটু বেশি দামের মধ্যে হাই এন্ড প্রোডাক্টের মধ্যে আর একটা হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে। তবে আমি প্রেফার করি রিজনেবল প্রাইসের মধ্যে এই জ্যাকেট কম্প্যাক্ট করাটা। এটা অলরেডি আমি খুব ভালো মতো ইউজ করেছি এবং এটা অলরেডি দেখতে পাচ্ছেন তো ভেঙে গেছে। তো এটা খুবই ভালো একটা কভারেজ দেয় এবং খুবই সুন্দর একটা লুক আনে। ব্রোঞ্জারের পালা, ব্রোঞ্জারের জন্য আপনারা W7 এর এই ব্রোঞ্জারটা ব্যবহার করতে পারেন। ফ্রেন্ডলি ব্রোঞ্জারটা থাকলে আপনারা দামি কোনো ব্রোঞ্জার কিনতে হবে না। এটার কাছে মিক্সড ম্যাচের যদি এই প্যালেটটা আপনার কাছে থাকে তবে মনে হয় না আপনাকে আর কোনো প্যালেট কিনতে হবে। এইখানে আপনি যাবতীয় নুড কালার পেয়ে যাবেন এবং শিমারি কালারগুলো পেয়ে যাবেন এবং এইখানে সব কালারফুল কালারগুলো আপনারা পেয়ে যাবেন। একটা প্যালেট আপনাদের জন্য খুবই ভালো কাজ। বেশ কয়েকটা আছে, তবে আমি প্রেফার করি এই আইম্যাজিকের এই টাচ ব্লাশ প্যালেটটা। এইটার মধ্যে হচ্ছে আপনার 6টা ভিন্ন কালার থাকে। এই 6টা ভিন্ন কালার থাকলে আপনাকে আলাদা করে কোনো ব্লাশ কিনতে হবে না। এরপর আইলাইনারের জন্য আপনি একটা পেন্সিল আইলাইনার রাখতে পারেন কিংবা এই ধরনের একটা আইলাইনার রাখতে পারেন। এটা হচ্ছে W7 এর আইলাইনার আর এটা হচ্ছে ববের আইলাইনার। আপনার যে কোনো একটা থাকলেই হবে, দুইটা থাকতেই হবে এমন কোনো কথা নেই। মাস্কারাও আমি এখানে দুইটা অপশন রেখেছি, একটা হচ্ছে টেকনিকের মেগা ল্যাশ আর একটা হচ্ছে আইম্যাজিকের এই মাস্কারাটা। দুইটাই যথেষ্ট ভলিউম দেয় এবং খুবই রিজনেবল প্রাইস। জেল বা ব্রাউ পেন্সিলে আপনারা এরকম একটা ব্রাউ পেন্সিল রাখতে পারেন যেটার এখানে একটা স্পুলি পাবেন এবং এই সাইডে হচ্ছে আপনার সেই ব্রাউ পেন্সিলটা, যেটা দিয়ে আপনি আপনার ব্রাউটা খুব সুন্দরভাবে আর্ট করে নিতে পারবেন। এছাড়া কাজল হিসেবে আপনি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এইটা রাখতে পারেন কিংবা ববের এই কাজলটাও রাখতে পারেন। দুইটাই খুবই বাজেট ফ্রেন্ডলি, আপনারা যে কোনো একটা আপনাদের কাছে রাখতে পারেন। যারা হচ্ছে আইব্রো পমেড দিয়ে আইব্রো আর্ট করতে শিখে গিয়েছেন বা পারেন তাদের কাছে এই যে কোনো একটা থাকলে আইম্যাজিক কিংবা মেবেলিনের বা যে কোনো একটা আপনাদের কাছে থাকলে এনাফ। এছাড়াও আমি এখানে দুইটা অপশন রেখেছি, একটা হচ্ছে টেকনিকের মেগা ল্যাশ আর একটা হচ্ছে আইম্যাজিকের এই মাস্কারাটা। দুইটাই যথেষ্ট ভলিউম দেয় এবং খুবই রিজনেবল প্রাইসে। এরপর আসি সেটিং স্প্রে হচ্ছে টেকনিকের এই সেটিং স্প্রেটা খুবই ভালো। এটার মধ্যেও রেভলিউশনেরও সেটিং স্প্রেটা খুবই ভালো, তবে এটাও অনেক ভালো, এটা আপনারা রাখতে পারেন। এরপর আসি বাজেটের মধ্যে একটা হাইলাইটার, এটা হচ্ছে ববের একটা হাইলাইটার এবং এটা খুবই আপনার পিগমেন্টেড। এছাড়া যদি আপনারা চান টেকনিকের হাইলাইটার ইউজ করতে পারেন। লিপস্টিক এবং লিপ লাইনার এর কথা আমি না বললাম, কারণ প্রত্যেকের কাছে লিপস্টিক এবং লিপ লাইনার অবশ্যই থাকে। এটা আপনাদের যার পছন্দ অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন।